ম্যাডাম ম্যাডাম, বড়বাবু, বড়দাদু, আমি আপনাদের বলছি, স্যারের বিপদ কিন্তু এখনো কাটেনি। কেউ না কেউ তো আছে যে স্যারের ক্ষতি চায়, বারবার ক্ষতি চায়। আপনারা চিন্তা করবেন বলে আমি বলিনি। আমরা যখন ওই সাইবেরিয়াতে গেলাম না সোনকদার খোঁজ করতে, সেদিনও স্যারের উপর হামলা হয়েছিল। আমি থাকতে আমার ভালোবাসাকে জমেও ছুঁতে পারবো না। আমাকে স্যারের পাশে থাকতে হয়েছিল। স্যারকে বাঁচানোর জন্য আমি ছিলাম স্যারের পাশে। বাহ শ্যামলী, বাহ, তোমার কথা শুনে আমার চোখে জল চলে এলো। এত কথা তো আমরা কেউ জানতামই না, তাই না? এটাও জানতাম না যে তুমি এত সুন্দর কথা ঘুরিয়ে সবাইকে ডিস্ট্র্যাক্ট করতে পারো। দারুণ দারুণ শ্যামলী। পুলিশ পারে না, প্রশাসন পারে না, এবার এরা প্রত্যেকটা মানুষ, আমরা কেউ পারি না। এমনকি দাদা ভাইও নিজেকে নিজে প্রোটেক্ট করতে পারে না। একমাত্র তুমি পারো, কারণ তুমি তো মহান, তাই না শ্যামলী? হ্যাঁ, এক্সিলেন্ট এক্সিলেন্ট, কি দারুণ যুক্তি দিলে তুমি শ্যামলী। তিস্তাকে ক্রিয়েট করার কি দারুণ যুক্তি দিলে তুমি, হ্যাঁ তাই না? বৌদিদি, আমি স্যারের স্ত্রী। উনি যখন আমার মাথায় সিঁদুর পরিয়েছিলেন তখন আমি শপথ করেছিলাম স্যারকে রক্ষা করব। কে কি পারে কে কি পারে না আমার জানার দরকার নেই বৌদিদি। আমি শুধু জানি আমার কি করা উচিত। আমি স্যারকে রক্ষা করবই, সে যেভাবেই হোক। আর মহেশ্বরেরও এমন লীলা যে বারে বারে যখন স্যার বিপদে পড়ে তখন মহেশ্বর আমাকেই তার কাছে পাঠিয়ে দেন। আর রইল বাকি তিস্তার কথা। এই তো হালে আপনারা শ্যামলীর কথা শুনছেন, শ্যামলীকে ভরসা করছেন। এক সময় তো এমন ছিল যে শ্যামলীকে আপনারা সহ্যই করতে পারতেন না, খুনঠাসা করে দিয়েছিলেন। তাকে ধর্তব্যের মধ্যেই ধরতেন না, স্যারের কাছেও যেতে দিতেন না, কোনো কথাই বলতে দিতেন না। স্যার স্যার আপনার মনে আছে আপনি শ্যামলীকে বলেছিলেন যে যেন আপনার মঙ্গল কামনা করে শ্যামলী যেন মহেশ্বরের মাথায় জল না ঢালে। ওই যে শিবরাত্রির দিনে মেয়েরা স্বামীর নাম করে শিবের মাথায় জল ঢালে, আপনি আমার নাম করে সেই জলটা ঢালবেন না। তবু জানেন, তবু আমি ভেবেছিলাম তিস্তার কথা আপনাকে বলে দেব, এই তিস্তাকে আমি শেষ করে দেব। আমি চেয়েছিলাম বলতে। তাহলে বলনি কেন শ্যামলী? ভয় পেয়েছিলে? ঠিক আছে, মেনে নিলাম যে তুমি ভয় পেয়েছিলে, কিন্তু তোমরা সবটা জেনে কি করে চুপ করেছিলে? হ্যাঁ ঠাম্মি, তোমাকে তো আমি দূরদর্শী বলেই জানতাম। কি করে তিস্তাকে মুছে দিতাম রো? শ্যামলীকে তখন অনির ধারে কাছে কেউ ঘেঁষতে দিচ্ছে না। অনিকে যদি কেউ রক্ষা করতে পারে একমাত্র তিস্তা। কিন্তু পরিস্থিতি যখন বদলে গেল, আমি তো বললাম যে তিস্তার আর কোনো দরকার নেই। ও তো এসেই বলেছিল যে তিস্তা দিল্লি চলে যাচ্ছিল, বলেনি? তারপর যা হলো। স্যার স্যার আমি ভয় পেয়েছিলাম স্যার, আমায় ক্ষমা করে দিন। আপনি বলুন, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমায় ক্ষমা করে দেবেন। বলুন না স্যার, বলুন না, আমায় ক্ষমা করে দেবেন। অনেক উপকার করেছো তুমি শ্যামলী, আর না। এখন তো মনে হয় তৃষা অরুর কথাই ঠিক। অনেকে বিপদে ফেলা, বিপদ থেকে উদ্ধার করা, এই সবকিছু তোমার সাজানো। ভাবতে পারছি না। আর শোনো শ্যামলী, আমার ছেলের যদি কোনো বিপদ হয় না, তাহলে আমি আছি ওর মা। আমি আমার ছেলেকে প্রাণ দিয়ে আগলে রাখবো। বেরিয়ে যাও শ্যামলী, বেরিয়ে যাও আমাদের বাড়ির থেকে। তোমার মতন একটা ঠক প্রতারকের কোনো জায়গা নেই আমাদের বাড়িতে। বেরিয়ে যাও, এই মুহূর্তে বেরিয়ে যাও বলছি আমি শ্যামলী, বেরিয়ে যাও তুমি। না না, হয় না, এভাবে হয় না, এভাবে বলো না। দাদুভাই তুমি কিছু বলো, তুমি বলো তুমি চাও না, তুমি আটকাও, আমাকে বোঝাও দাদুভাই। অনি, মায়ের কথা না শুনে
মেয়েটার প্রতি কৃতজ্ঞতা দেখাতে গেছিলি তো? পেলি তো তার দাম। আর কিছু বলবি অনি? মামুনিকে এখনো কিছু বলতে চাস তুই? চুপ করে আছিস কেন? চুপ করে আছিস কেন? বল, উত্তর দে। সূর্য, সূর্য, শ্যামলী, শ্যামলী কি হলো? শ্যামলী, আজ আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব না মহেশ্বর। তুমি এখানেই থাকবে, এই পরিবারটাকে দেখে রাখবে। তোমার ভক্ত যেখানেই থাকুক সেখান থেকেই তোমার সেবা করবে। মহেশ্বর, আমার স্যারকে দেখে রেখো, স্যারকে ভালো রেখো, এই পরিবারটাকে ভালো রেখো। ধরুন, এটা কি? এটা একটা ফোন, আমি আপনাকে দিলাম। এই নিন আপনার জন্য। শ্যামলী, হে কি করছো? শ্যামলী, হে কি করছো? স্বামীর উপর অভিমান করে স্বামীর ভিটে ছেড়ে চলে যাচ্ছ তুমি? না ঠাম্মি, আজ আর আমাকে আটকেও না। আমার স্বামী তো বিনা কারণে আমার উপর অভিমান করেননি। ভুল তো আমি করেছি, অন্যায় তো আমি করেছি। তাই সেই ভুলের যতক্ষণ না প্রায়শ্চিত্ত করতে পারছি ততক্ষণ পর্যন্ত এই পোড়া মুখ আমি স্যারকে দেখাবো না, কিছুতেই দেখাবো না। শ্যামলী, শ্যামলী, না কাকিমণি, না, কেউ আর আজ কোনো কথা বলো না। এই কলকাতায় পথ চলা আমার এখানেই শেষ। এই শহরটা আমাকে অনেক কিছু দিয়েছে কাকিমণি, আমাকে অস্তিত্ব দিয়েছে, পরিবার দিয়েছে, আমাকে বন্ধু দিয়েছে, কিন্তু আমি কিছুই আটকে রাখতে পারিনি। হ্যাঁ শ্যামলী, সেটা তো তোমার দোষ নয়, বলো, সেটা কি তোমার দোষ? তুমি তো আমাদের পরিবারটাকে আঁকড়ে রাখবে বলে এত কিছু করেছো। হ্যাঁ, মেয়েরা স্বামীর ভালোবাসা পাবে বলে কত কিছু করে, তুমি তো সেখানে সামান্য পরিচয় বদলে। সেটাই তো কাকিমণি, সেটাই তো কেউ বুঝলো না। স্যারও আমার মনের আকুতিটা বুঝলেন না।
কিসের কাঙাল হয়ে আমি তিস্তা সেজেছিলাম আর সবার ভালো করতে চেয়েছিলাম, সেটাই তো বুঝলো না। সবাই শুধু আমার প্রতারণাটুকুই দেখলো, ভালোটা কেউ দেখলো না। যাকে স্যার ভালো থাক, আমি সেটাই চাই। আমি আর স্যারকে বিরক্ত করব না, স্যারের বোঝা আর বাড়াবো না। শুধু একটাই অনুরোধ তোমার কাছে ঠাম্মি, তুমি সবাইকে দেখে রেখো, স্যারকে দেখে রেখো, আর তোমরা সবাই ভালো থেকো। না না শ্যামলী, যেও না, এ বাড়ি ছেড়ে যেও না, একদিন সব মান অভিমান মিটে যাবে। শ্যামলী যেও না, তুমি বাড়ি ছেড়ে যেও। তিস্তাই আসলে শ্যামলী। দাদা ভাই, তোমাকেও ঠকিয়েছে, এই বাড়ির প্রত্যেকটা মানুষকে ঠকিয়েছে। দিনের পর দিন অক্লান্তভাবে মিথ্যের পর মিথ্যে বলে গেছে। মনে পড়ে বড় মামি, তিস্তা সেদিন কতক্ষণ ওয়াশরুমে ছিল, শ্যামলী কি সুন্দর গ্লাস ভাঙার নাটক করে হাওয়া হয়ে গেছিল, তারপরেই কিন্তু তিস্তা এসেছিল, তাই না? তাছাড়া সেদিন হাসপাতালে ব্যাপারটা ভাবো, হঠাৎ করে তিস্তা গায়েব হয়ে গেল। আমি আপনাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না শ্যামলী, আপনাকে চোখের সামনে আমি কোনোদিন দেখতে পারবো না। আপনার চলে যাওয়াই ভালো। শ্যামলী যেও না, শ্যামলী, তোমার শাখা সিঁদুরের দিব্যি রইল, যেও না। আমি আমার শাখা সিঁদুরের জোরে আমার স্যারকে ঠিক আগলে রাখবো। সেই কারণে আমাকে স্যারের সামনে থাকতে হবে এমনটা নয়। আমার শাখা সিঁদুরের জোর এতটাও কম নয় ঠাম্মি। আমি দূর থেকেও স্যারকে আগলে রাখলে দেখো, স্যারের ঢাল হয়ে থাকতে। তবে আজ আমাকে যেতেই প্রতিম দাদা, একটু কাকাকে জানিয়ে দিও না যে আমি চলে যাচ্ছি। আসি।
আমি আজকে সকলের সামনে বলতে চাই যে এখন এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। वैसे तो मौसम गुजरे हैं মানুষটাকে রক্ষা করো মহেশ্বর, এই পরিবারটার মঙ্গল করো। শ্যামলী, শ্যামলী, শ্যামলী। সবাই ঘরে যাও। ঠাম্মি, ঠাম্মি দেখো শ্যামলী ওর ফোনটা ফেলে গেছে, আর সাথে করে টাকা পয়সাও কিছু নিয়ে গেছে কিনা বুঝতে পারছি না। ফোন ফেলে গেছে? এই তো। বড্ড অভিমানী মেয়ে, কোথায় চলে যাবে আমরা জানতেও পারবো না। যা যা তাড়াতাড়ি যা, ওকে ধরতে পারিস কিনা দেখ। আমি দেখি। তুই কিন্তু কোথাও যাবি না। যদি তুই বাইরে বেরিয়েছিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মা তুমি সবসময় চুপ কর। তোকে কিচ্ছু বলি না বলে এটা ভাবিস না যে তুই যা ইচ্ছে তাই করবি। অনি, অনি, ভেসে যেতে যেতে অতলে জলে তলে মেলাই পরাণে বন্ধু রে। তেজটাই আসলে শ্যামলী। দাদু ভাই, শ্যামলী বাড়ি থেকে চলে গেছে দাদু ভাই। আর হাত পা গুটিয়ে বসে দেখো না তুমি, ও তো কিচ্ছু জানে না, রাস্তাঘাট চেনে না, টাকা পড়ে কিছু নিয়েছে কিনা জানি না, মোবাইলটাও নেয়নি, কোথায় যাচ্ছে কি করবো আমরা তো কিচ্ছু জানতে পারবো না। দাদু ভাই, তুমি ওকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছো দাদু ভাই। মেয়েটার যদি কিছু হয়ে যায় সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবে না তুমি, চিরকালের মতো মেয়েটা হারিয়ে যাবে, কোনোদিন চোখের দেখা পাবে কিনা সন্দেহ। এখনো সময় আছে, মেয়েটাকে আটকাও দাদু ভাই, যাও যাও।
এখন তো ট্রেনও পাবো না, তিস্তা তোষাও বেরিয়ে গেছে, রাত অব্দি আমায় অপেক্ষা করতে হবে। অনেক স্বপ্ন নিয়ে এগিয়ে যাই, স্বপ্ন পূরণ করতে চাই। তেমনই স্বপ্ন পূরণের মঞ্চ, সঙ্গীতের সেরা মঞ্চ, জি বাংলার সারেগামাপা। গ্র্যান্ড ওপেনিং 2 জুন রবিবার সন্ধ্যে 8:30টায়, আর তারপর থেকে প্রতি শনি ও রবিবার রাত 9:30টায় শুধুমাত্র জি বাংলায়।